ওরা ওদের একটা মাত্র লক্ষ্য হচ্ছে ধর্মের নামে ভোট, ধর্মের নামে ভোট। এই করে ওরা আগামী দিন বেঁচে থাকতে চাইছে। উন্নয়নে ব্যর্থ কেন্দ্রীয় সরকার, উন্নয়নে ব্যর্থ, প্রতিশ্রুতিতে ব্যর্থ। সারা ভারতবর্ষে তা আজকে মেলা ফেলা হ্যান ত্যান অযোধ্যা ফযোধ্যাকে সামনে ভোটের আগে নিয়ে এসেছিল, যার ফলে দিল্লির যখন ভোট, যে প্রশ্নটাকে করলেন আমাদের এমপি সাহেবকে, যে দিল্লির যখন ভোটটা হয়েছিল লোকসভার, তখন ভোটটা ছিল দিল্লিমুখী ভোট। সুতরাং সেই ভোটে কিছুটা মানুষ প্রভাবিত হয়েছিল। অযোধ্যা তার কয়েকদিন আগে ডিসেম্বর মাসে 3 মাস আগে তার উদ্বোধন করা, অসম্পূর্ণ মন্দির সেটাকে উদ্বোধন করা, এইসব করে ধর্মটাকে সামনে নিয়ে ওরা ভোট করতে গিয়ে কিছু ধর্মের নামে মানুষ প্রভাবিত হয়েছিল, এটা ঠিক। কিন্তু আমরা নির্বাচনের মধ্যে দিয়ে দেখলাম যে উত্তরপ্রদেশের মতো জায়গাতেও 80টা আসনের মধ্যে 47টা আসন বিরোধীরা জয়লাভ করল। মাত্র বোধহয় 47 বাদে কটা হয় সেই আসনটা তারা জিতল। 47টা আসন বিরোধীরা পেল। এমনকি অযোধ্যার মতো জায়গাতেও আজকে তার কেন্দ্র সহ 7টা কেন্দ্রে আজকে বিজেপি পরাজিত হলো। তাহলে ধর্মের নামে মানুষকে চিরকাল মোহগ্রস্ত করে রাখা যায় না। সুতরাং এই ভোটটা তবুও কিছুটা প্রভাবিত হয়েছিল ধর্মের নামে, যার ফলে কোথাও কোথাও আমাদের পশ্চিমবাংলাতে কিছুটা ধর্মের নামে ভোটটা হয়েছিল। আর ইদানিংকালে যখন ভোটটা হবে বিধানসভা ভোট, আপনাকে আমি নিশ্চিতভাবে বলতে পারি যে আপনি উপনির্বাচনে তার প্রমাণ পেয়েছেন যে হিন্দু অধ্যুষিত আজকে যে উত্তরবঙ্গের যে জায়গাগুলিতে যেখানে বিজেপি জিতেছিল, সেই সব জায়গাতে লক্ষাধিক ভোটে আজকে হিন্দু অধ্যুষিত জায়গাতে উপনির্বাচনে 6 এবং 3 9টায় নির্বাচনে জিতেছে। বিশাল সবটা হিন্দু অধ্যুষিত এলাকা জিতেছে। সুতরাং এই যে তারা ধর্মের নামে মানুষকে মোহগ্রস্ত করে রাখা, সেটা মানুষ বুঝছে এবং উন্নয়নটাকে তারা বুঝছে যে উন্নয়ন এই সরকার ছাড়া কোনো সরকার ভারতবর্ষে করতে পারে না এবং গত দিনেও কোনো সরকার করেনি।